ও নিজে থেকে ফোন করে বলতো। তাতে বেশি চিন্তা করেন, আমি রাত্রে 12টা 1টা 2টা বাজে সময় টিসি থেকে আড্ডা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি নিজে থেকে হচ্ছে সবাইকে ছড়াইতেছি, সবাইকে বলতেছি যে রাজদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ওদের বিশ্বাস করছি, বিশ্বাস করে আমি কোথাও একটা গিয়েছি, সেখানে আমাকে রেপ করে দিচ্ছে। ও হচ্ছে যে একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে সে কন্টিনিউ আমাদের সাথে দেখা করতেছে, আমাদের সাথে মানে আমাদের এই কর্মসূচি গুলোতে আছে। সে কি বলে, সে লং মার্চেও নাকি গিয়েছে। তো সে যদি 4 তারিখ ধর্ষণ হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন, 4 তারিখ 2টা ছেলে তাকে ধর্ষণ করছে, সে তারপরে ধর্ষণের পরে সে আন্দোলনে ছিল, তারপরে সে হচ্ছে 5 তারিখ লং মার্চে মানে গিয়েছে, তারপরে 5 তারিখ থেকে যত কর্মসূচি গুলো হয়েছে সবগুলোতে সে অ্যাক্টিভ ছিল। বা অন্য কিছু? হ্যাঁ, হইতেই পারে 26 তারিখ হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠন হইতেছে। এখন এখানে একটা স্ট্রেস ফান্ডেল সে করতে মানে করার জন্য তাকে ইউজ করতেই পারে, অনেকে করতেই পারে ভাই। এখন আমি কারো নাম নিব না, মানে আমি এই বিষয়গুলো করতে চাচ্ছি না। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুবনা রহমান বলছেন? জি, লুবানা বলতেছি। আচ্ছা, আমি হচ্ছে 21 টেলিভিশন থেকে দীপক বলছিলাম। গতকাল আপনার একটা পোস্ট দেখেছি, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই বিষয়ে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা, প্রথমত আপনি বলেছিলেন আমাদের অজান্তে এমন কিছু হয় নাই। হ্যাঁ, এই বিষয়ে আপনি খুব কনফিডেন্টলি বলেছেন। এটা কেমনে আপনার মনে হয়েছে? আসলে মাহিকে আমি মানে আমরা হচ্ছে যে তিনি আন্দোলন থেকে মানে আন্দোলন থেকে বলতে যে 5ই আগস্টের পর থেকে একদম পুরোপুরি চিনতে পারছি। আর আমরা যখন মানে 4 চত্বরে আন্দোলনটা করি, তখন তো হচ্ছে যে আহ পুরো তাছাড়া আমরা ঘেরাও করে রেখেছিলাম। আর ওই জায়গাটাতে মানে আমি এই এলাকারই মেয়ে, এখানে এরকম কিছু হলে সবার আগে আমাদের কানে আসতো, বা মানে 4-5টাতে আমাদের মানে আমরাই ছিলাম, আমরা আমাদের স্টুডেন্ট যারা আমরা ছিলাম সব আমরাই ছিলাম। তো এরকম কিছু হলে আমরা জানতাম। আর 5ই আগস্টের পর থেকে হচ্ছে যে মাহিকে মানে মাহি আমাদের সাথেই হচ্ছে যে 5ই আগস্ট মানে ওই যে বন্যার বিষয়টা নিয়ে আমরা সবাই ত্রাণ কালেক্ট করতেছিলাম। আচ্ছা, আমরা ফেনীতে গিয়েছিলাম। তো সবগুলো হচ্ছে যে মানে মাহি আমাদের সাথেই ছিল। ইভেন আমাদের মানে এখানে যত প্রোগ্রাম গুলো কর্মসূচি গুলো হয়েছে সবগুলোতে মাহি অ্যাটেন্ড করেছে। আচ্ছা। এবং মাহির আম্মু আমাদের সাথে মানে আমাদের সাথে যোগাযোগ করে, আসে। ইভেন সে এসে বলে যে মাহি তাদের কারো কথা শোনে না, মাহি নিজের ইচ্ছে মতো চলাফেরা করে। তারপরে মাহি হচ্ছে যে আন্দোলনের আগে মানে বেশ কিছুদিন মেন্টাল হসপিটালে ছিল, মানসিক ভাবে হ্যাঁ, এই এই স্টেবল এই না। বিষয়ে আসবো। আচ্ছা, যেহেতু আপনারা নারায়ণগঞ্জ চাষারায় আন্দোলন করতেন, হ্যাঁ, মাহি কি নারায়ণগঞ্জে তার বাড়ি? না, মাহির বাড়ি নারায়ণগঞ্জে না। তার মানে হ্যাঁ, মাহির নারায়ণগঞ্জই, বাট এই এরিয়ার মধ্যে না, মানে চাষারা চত্বরের এই এরিয়াটার মধ্যে না। এই এরিয়ার মধ্যে না? আপনাদের সাথে মানে এই আন্দোলনের মাধ্যম দিয়ে পরিচয়, নাকি আপনার সাথে এর আগে থেকেই পরিচয়? না না না, এই আন্দোলন থেকে আর কি, মানে আন্দোলন আন্দোলন থেকে। থেকে। হ্যাঁ, আন্দোলনের আগে চিনতাম না, আচ্ছা, বাট আন্দোলনের পর থেকে হচ্ছে যে আমাদের সাথে আর কি, মানে আমাদের মানে এই সার্কেলটার সাথে হচ্ছে যে মাহি চলাফেরা ছিল। আচ্ছা। চলাফেরা আপনার বলতে হচ্ছে আপনার যে আমার তো অনেক ছোট, ও হচ্ছে যে আমাদের ওই যে যে ছোট বোন বা কি বলে মানে ভাইগুলা যারা ছিল, আমরা তো আন্দোলনের পরে হচ্ছে যে অনেকের সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, যেহেতু আপনি আপনি হচ্ছে বলেছেন যে এরকম হওয়া সম্ভব না আন্দোলন চলাকালে, বা আমাদের অজান্তেও এমন কিছু হয় নাই। মানে ধর্ষণ বিষয়টা তো এমন একটা জিনিস যেটা মানে সচরাচর আপনি একজন নারী হয়ে আর একজন নারীকে বলতে চায় না। আপনারা এই বিষয়টা জানছেন কবে? মানে যেহেতু এখানে হচ্ছে 4 তারিখ 5 তারিখের আচ্ছা, কথাটা। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যে এরিয়াটাতে থাকি একদম মাঝবাইরে। তো এই এরিয়াটা হচ্ছে যে আজমির ওসমান, শামী ওসমান, অয়ন ওসমান, তারপরে নিপু, আহ মানে ছাত্রলীগের একটা মানে বলা যায় একটা আশ্রয় এই জায়গাটা। হ্যাঁ, এই খানটাতে হচ্ছে যে আমি আমার বাসা থেকে মুভ করেছি, করে আমি আন্দোলন করেছি। এরকম আমি অনেক হুমকি পাইছি। আমাকে বাসা থেকে বেরোতে দিবে না, আমাকে হচ্ছে যে অনেক কিছু আমাকে বলেছে। সেই জায়গাটা থেকে যদি আমি আন্দোলন করতে পারি, ইভেন মেন চত্বরে গিয়ে আমি আন্দোলনটা করেছি, ইভেন ফ্রন্ট লাইনে থেকে আমি আন্দোলন করেছি, আমার নেতৃত্বে আন্দোলন হয়েছে বলতে পারেন আচ্ছা, তাছাড়া। তো সেই জায়গাটা থেকে যদি আমার কিছু হয় নাই, হ্যাঁ,
কিন্তু হচ্ছে যে এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে, এই মেয়েটাকে হচ্ছে ধর্ষণ করছে, এটা আমরা জানি না, এটা কেমনে সম্ভব বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো একটা গেল। আরেকটা বিষয়, আপনি বলেছেন যে মাহির আম্মা আপনাদেরকে বলেছে সে মানসিক রোগী, বা সেও বলেছে তার অসুস্থতার কথা। হুম। এতদিন যেহেতু আপনাদের সাথে আন্দোলন করেছে বা আন্দোলনের পরে আপনারা অনেকটা সময় একসাথে পার করেছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কখনো কি তার কোনো কথা বা তার চলাফেরা, তার যেটাই বলেন না কেন, এগুলো দেখে কি কখনো মনে হয়েছে সে মানসিক রোগী? আর হ্যাঁ, মানে ও হচ্ছে যে একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে, সে কন্টিনিউ আমাদের সাথে দেখা করতেছে, আমাদের সাথে মানে আমাদের এই কর্মসূচি গুলোতে আছে সে। কি বলে, সে লং মার্চেও নাকি গিয়েছে। তো সে যদি 4 তারিখ ধর্ষণ হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন, 4 তারিখ দুইটা ছেলে তাকে ধর্ষণ করছে, সে তারপরে ধর্ষণের পরে সে আন্দোলনে ছিল, তারপরে সে হচ্ছে 5 তারিখ লং মার্চে মানে গিয়েছে, তারপরে 5 তারিখ থেকে যত কর্মসূচি গুলো হয়েছে সবগুলোতে সে অ্যাক্টিভ ছিল। কিভাবে বলেন? তারপর সে সে আমাকে মানে সে আমাকে না, অনেককেই বলেছে। শুধু আমাকে বলেছে বিষয়টা এরকম না, সে অনেককে বলেছে যে তাকে হচ্ছে পাঠাও দিয়ে কোথাও একটা যাচ্ছিল, পাঠাও রাইডার তাকে রেপ করে দিছে। আচ্ছা, সে অনেকেই বলেছে। আর মাহির আম্মু আপনাকে আসলে কি বলেছে? আপনি ওখানে একটা জায়গায় লিখেছিলেন না, মাহির আম্মু আপনার সাথে দেখা করেছে এবং তার হচ্ছে সে যে মানসিক রোগী, মাহির আপু আমার সাথে দেখা করেছে এরকম না। মাহি হচ্ছে যে রেগুলার ওই ছাত্র ফ্রন্টের অফিসে যেত, মানে বাসনের যে এটা, তো ছাত্র ফ্রন্টের অফিসে যেত, তো মাহিকে ওইখানেই পাওয়া যেত। তো ওরে খুঁজে পাচ্ছে না, 3-4 দিন যাবো তোর আম্মুকে খুঁজে এটা পাচ্ছে এটা না। কয় তারিখে? এটা হচ্ছে আমরা যখন ত্রাণ কালেক্ট করতেছিলাম, মানে মানে বন্যার সময়? হ্যাঁ হ্যাঁ, বন্যার আমার কাছে বন্যার সময় মাহি হ্যাঁ, কোথায় থাকতো সব সময়? তাকে কোথায় পাওয়া যেত সব সময়? বাসদের অফিসে, মানে ওইখানে আর কি আড্ডাটা হইতো আর কি। ওইখানে সবাই ত্রাণ কালেক্ট করে ওইখানে জমা করতো, জমা করে হচ্ছে যে ওইখান থেকে হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করে দেন বাসদের অফিস থেকে হচ্ছে যে ছাত্রফ্রন্টের অফিস থেকে হচ্ছে বিশে যাওয়া হয়েছিল, মানে এই ফেনীতে যাওয়া হয়েছিল। তো মাহি তখন সাথে ছিল। আচ্ছা আচ্ছা, তো মাহির আম্মুর সাথে যে আপনার কথা হয়েছে, সে হচ্ছে মানসিক রোগী, এই বিষয়ে আপনাকে আপনাকে মাহির মা কি বলেছিল, তো যদি বল। মানে ও সুস্থ না, ও সুস্থ না এটা বলেছে, যে মানে ও আসলে এই যে 3-4 দিন ও বাসা থেকে নাই। হ্যাঁ, বাসা যায়, বাসা আম্মু ফোন রিসিভ করতেছে না, বাসা কারো ফোন রিসিভ করতেছে না। তো ওকে যে মানে জিজ্ঞেস করা হয়েছে আসলে প্রবলেম কি, আন্টির সাথে কথা বলা হয়েছে। পরে উনি আন্টির কথার কথা বলছে যে আসলে ও মানসিক ভাবে স্টেবল না, অসুস্থ, মানসিকভাবে অসুস্থ অসুস্থ এবং হইতেছে আরেকটা জায়গায় বলেছেন যে তাকে হচ্ছে মেন্টাল হসপিটালেও হচ্ছে শিফট করানো হয়েছিল কিছুদিন। আহ, এটা 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 কি হচ্ছে মাহির আম্মু বলেছিল আপনাকে? মাহির আম্মু বলেছে, ও, মাহি মাহিও বলেছে, নিজ মুখে বলেছে এটা, তাই তো? এটা অ্যাকচুয়ালি আমরা জানি না। এটা জানেন না, মানে এটা এটা লিখেছেন যেহেতু কখনো যাচাই বাছাইও করেন নাই আসলে সে হচ্ছে মানসিক রোগী কিনা বা হসপিটালে গিয়েছিল কিনা। না, এটা কখনো মানে কেন, কি দরকার বলেন? বলছে বলছে, এখন আমরা কেন যাচাই বাছাই করতে যাবো? এত তো মানে সময় তো কারো ছিল না। আচ্ছা আচ্ছা, আর আর একটা বিষয় হচ্ছে আপনি আরেক জায়গায় যে লিখেছেন যে ছেলে বন্ধুর টিএসসিতে এসে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। সেটা তো ও বলেছে যে আমি হচ্ছে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে যে টিএসসি তে বসে আড্ডা দিচ্ছি। তখন হচ্ছে যখন ছেলে ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, শুধু নট আমার সাথে বলেছে বিষয়টা এরকম না, অনেক ছোট ভাইদের সাথে ও নিজে থেকে ফোন করে বলতো। তাতে বেশি চিন্তা করেন, আমি রাতে 12টা 1টা 2টা বাজে মানে টিএসসি থেকে আড্ডা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি নিজে থেকে হচ্ছে সবাইকে ছড়াইতেছি, সবাইকে বলতেছি যে রাজদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ওদের বিশ্বাস করছি, বিশ্বাস করে আমি কোথাও একটা গিয়েছি, সেখানে আমাকে রেপ করে দিচ্ছে। আচ্ছা, তো এগুলো মাহির সাথে যেহেতু আপনারা আন্দোলনে একসাথে যুক্ত ছিলেন, আম, মাহি কোন ভার্সিটির এটা কি জানেন? না না, সেটা জানি না। সেটা জানেন না? মানে একটা পর্যায়ে গিয়ে ওর কাছ থেকে হচ্ছে যে মানে আমি বিরক্ত, যেহেতু আমি অনেক সিনিয়র এখানে, যে একটা মেয়ে কিভাবে এত কথা বলে বা নিজের সম্পর্কে এত মানে নিজেকে কালার করতেছে। আচ্ছা তারপরে যখন মানে আর কি বলবো বলেন, মানে আমি ওর ব্যাপারে এত আর জানি না, মানে কোন ইউনিভার্সিটিতে পরে, ওর বাসা এক্স্যাক্টলি কোথায়। আচ্ছা, মানে সে হচ্ছে পাঠাও রাইডারের কাছ থেকে সে ধর্ষণের শিকার হয়েছে, এটা ঠিক হচ্ছে মানে কোন তারিখে বলেছিল বা কোন মাস সাথে বলেছিল, এটা আপনার মনে আছে?
না, এটা আমার মনে নয়। এটা শুধু আমাকে বলার নাই, এটা অনেককে বলছে, ইভেন সার্ভিস ভাইয়াকেও বলছে। সার্জিস ভাইকে বলছে। আর হচ্ছে মাহি বলেছিল যে মাহির বিয়ে হয়েছে, তার হাজবেন্ডের বিষয়ে কিছু জানেন? না মানে এটাও সে ওই যে ফোনেই বলতো সবাইকে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আমি সাথে ওই আপনাদের সাথে সামনাসামনি কতদিন যাবত দেখা হয় নাই? যেহেতু ফোনে আমার ফোনে 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 যেহেতু সবাইকে বলে, সেই ক্ষেত্রে হচ্ছে মানে মোটামুটি অনেক দিন যাবতই মনে হচ্ছে দেখা হয় না, যেহেতু আপনাদের সাথে ফোনে পরবর্তীতে কন্ট্যাক্ট মানে কত আন্দোলনের কতদিন পর থেকে আপনাদের সাথে মানে ফোনে ফোনে কথা বলা শুরু হয়? আন্দোলনের কত সার্ভিস ভাইয়া লাস্ট মানে একবার যখন আসছিল 10 তারিখ মেবি, তার মানে 10 তারিখ? এটা কোন মাসের 10 তারিখ? লাস্ট 10 মানে সার্ভিসের লাস্ট যেদিন নারায়ণগঞ্জ আসছিল তার হচ্ছে যে 7-8 দিন পরে ওর সাথে আর যোগাযোগ মানে আমরা দেখিনি। তারপরে হচ্ছে যে ও হচ্ছে যে ঢাকার দিকেই দেখতাম ওকে আচ্ছা মানে। আচ্ছা আচ্ছা, সার্জিস আলম যখন হচ্ছে নারায়ণগঞ্জে গিয়েছিল, তার সাথে যখন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি জানছেন কিভাবে যে সার্জিসকে হচ্ছে আইনি ব্যবস্থা নিতে বাধা দেয়, তারপরে কারণ এই বিষয়টা সার্জিস ভাইয়া যখন হচ্ছে যে মানে একটা মেয়ে, নারায়ণগঞ্জের একটা মেয়ে যে আমাদের সাথে আন্দোলনের সাথে যুক্ত ছিল, হুম তো যেহেতু আমরা মানে নারায়ণগঞ্জের মানে জেলা কেন্দ্রীয় সমন্বয়কের লিস্টে আমরা কয়েকজন ছিলাম, তো কমিটির বিষয়টা না সার্জিস ভাইয়ের সাথে আমাদের কথা হইতো, হুম নারায়ণগঞ্জের কমিটিটা দিবে সেটা নিয়ে আমাদের সাথে কথা হইতো। তখন হচ্ছে যে মাহিদা মানে ভাইয়ার সাথে যখন কথা বলে, ভাইয়া মানে বারবার পুলিশের মানে এসপির সাথে কথা বলতে চায়, ওকে মানে আইনি ভাবে হেল্প করতে চাচ্ছিল, কিন্তু ও কোনোভাবে রাজি হচ্ছিল না। পরে ভাইয়া আমাদেরকে বিষয়টা জানায় যে আসলে এই বিষয়টা কতটা সত্যতা আছে। এটা 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 সার্জিস আলম নিজে আপনাদেরকে জানিয়েছে যে হচ্ছে এই বিষয়টা? হ্যাঁ মানে বলেছে যে মাহি মেয়েটা কেমন, মানে এই জিনিসগুলো কতটুকু সত্য, মানে সে নিজে থেকে জানতে চাইছে, এবার সে নিজে মাহিকে সাহায্য করতে চাইছে। আচ্ছা, এটা এটা সার্জিস আলম আপনাদেরকে মানে আপনাকে বা আপনাদের সাথে যারা আছে তাদেরকে বলেছে, হ্যাঁ। আর সার্জিস আলম তদন্ত করেছে এমন কিছু একটা লিখেছেন। সার্জিস আলম যে তদন্ত করেছে, তদন্ত করে সে কি পেয়েছে এরকম কিছু আপনি পেয়েছেন মানে শুনেছেন বা জেনেছেন? দেখো তদন্ত বলতে যে মানে বিশ্বস্ত কারো কাছে তো জিজ্ঞেস করা যে আসলে এরকম কিছু হয়েছে কিনা। যেমন আমি এই এরিয়াটার মধ্যে আমি ছিলাম, আমি জানি হুম যে আসলে এরকম কোনো ঘটনা হয়েছিল কিনা, বা আমার যে ছোট ভাইরা ছোট বোনরা, আমরা তো পুরাটা হচ্ছে যে মাঝদাই থেকে মানে পুলিশ লাইন থেকে চাষারা পর্যন্ত সবই তো আমাদের ছাত্ররা আমরাই তো ঘেরাও হয়েছিলাম। তো সেখানে যদি এরকম একটা মেয়েকে উঠায় নিয়ে গিয়ে রেপ করে, তাহলে তো এটা হচ্ছে যে মানে কেউ জানবে না, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল না। তারপরে আবার ছাত্রলীগ, হ্যাঁ 4 তারিখ হচ্ছে যে চত্বরের মধ্যে আশেপাশে কোনো ছাত্রলীগ ঢুকতেই পারে নাই আমাদের জন্য। আচ্ছা আমরা মানে ওই সাহসটাই হয় নাই ওদের। আচ্ছা, তো সার্জিস আলম নিজে কিভাবে তদন্ত করেছেন এই বিষয়টা কি আপনি আপনি জেনেছেন? জানতে পারবো সেটা আসলে ভাইয়ার সাথে মানে কথা তো এখন আর হয় না ওরকম, তো সেটা তো বলতে পারছি না, জানতে পারবো কিনা। তবে হ্যাঁ ভাইয়া পার্সোনালি অনেককে জিজ্ঞেস করছে যে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা, যেহেতু মাহি হেল্প করতেছিল না। একটা জিনিস, আমি যদি কোনো প্রবলেম পড়ি তাহলে তো আমি নিজে সাহায্য চাইবো, প্রশাসনের কাছে হেল্প চাইবো, বা আমার বড় ভাই বা বড় বোন যারা আছে তাদের কাছে হেল্প চাইবো। 5ই আগস্টের পরে সে কেন কিছু বললো না? সে কেন 2 মাস 3 মাস পরে গিয়ে মানে এই কথাগুলো হচ্ছে যে সবাইকে ফোনে ফোনে বলতেছিল, সবার সামনে বলতেছিল, এবং সার্ভিস ভাই আসার পরে সার্ভিস ভাইকে সে জানাইছে, মোমোকে সে জানাইছে। আচ্ছা, যখন হচ্ছে সার্জিস আলম আপনাকে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে মেয়েটা কেমন, তখন আপনি কি বলেছিলেন, মানে আপনার ভাষ্য কি ছিল? আমার ভাষা ভাইয়া ভালো, আমি কেন একটা শুধু শুধু একটা মেয়েকে খারাপ বলতে মানে যাবো? তখনও তখন তখন তো আপনারা অনেক কিছু জানেন, মানে সে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাচ্ছে বা আপনাদের সাথে কথাবার্তা বলতেছে, আপনারা এই বিষয় নিয়ে কি বলেছিলেন? আমরা বলছি যে যেহেতু আমাদেরকে বলে নাই, আমাদেরকে বললে তো আমরাই হেল্প করতে পারতাম, যে প্রশাসন থেকে শুরু করে সবকিছু তো আমরাই হেল্প করতে পারতাম। আমাদেরকে বলে নাই, ভাইয়াকে বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি হচ্ছে যে আপনি যদি পারেন তাহলে আপনি হেল্প করেন। তো ভাইয়া বলতেছিল যে হেল্প তো করতে চাচ্ছে, কিন্তু কোনোভাবে প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। আচ্ছা, সে নিজেও ফেস হবে না, আমাদেরকেও করতে দিচ্ছে না। আচ্ছা, আপনার কি মনে হয় বা মনে করছেন যে মাহি এটা কেন এমন করছে? এটা রাজনৈতিক কোনো প্রেফারেন্স পাওয়ার জন্য নাকি
বা অন্য কিছু? হ্যাঁ, হইতেই পারে। 26 তারিখ হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটি নতুন দল গঠন হইতেছে। এখন এখানে একটা স্পেস প্যানেল সে করতে মানে করার জন্য তাকে ইউজ করতেই পারে অনেকে। আচ্ছা, এই দল গঠন করার জন্য অনেকে ইউজ করতে পারে তাকে। হ্যাঁ, করতেই মানে পারে, অস্বাভাবিক কিছু না। মানে করতে পারে অনেকে, এরকম কি এই অনেকের ভিতরে কি কাউকে আপনার হচ্ছে মানে সন্দেহ হয়ে যায় এই ধরনের এই সমন্বয় বা যারা আন্দোলনে ছিল এরা এই কাজগুলো করতে পারে? করতেই পারে ভাই, এখন আমি কারো নাম নিব না, মানে আমি এই বিষয়গুলো করতে চাচ্ছি না। আচ্ছা।